করছে। আরে বাঘে পর্যন্ত লেজ নারায়া নারায়া সালাম করছে। আরে কথা কোনা ঠিক কি না বলেন? মোহসেন আলী শুধুমাত্র নাম নয়, তিনি একটা শেফার নাম। কথা বলেন ঠিক না বেঠিক? খুব মনোযোগ দেন। ওয়ারাফানা 500 সাহাবী ডাক দিয়া কই, নবী গো পানি লাগবে, পানি। আমার নবী পাত্রের মাঝ বরাবর আঙ্গুল মোবারকটা ধরে রেখেছেন। এই আঙ্গুলটা কোন আঙ্গুল মোবারক জানেননি? যে আঙ্গুল মোবারকটা দিয়ে আমার আল্লাহ আমার নবী আসমানের চন্দ্রকে 2 ভাগ করেছিলেন। এই আঙ্গুল মোবারক সেই আঙ্গুল মোবারক, আকাশের চাঁদ। আবু জাহেল আয়েশা বলছিল, এই বলেন তো আমার হাতে কি? রাসূল বললেন যে আমি বলবো তোমার হাতে কি, নাকি তোমার হাতে যেটা আছে সেটাই বলবে? সুবহানাল্লাহ বলবেন না? পাথর ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ তার ভিতর আমি একটা পাথর। মারা বছরে বলবেন না? ওয়ারাফানা পরিষ্কার। এরপরে সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পানি পান করলেন। কয়শ? এটা কি সাধারণ খবর? 500 সাহাবী পানি পান করলেন। ওই পানি দিয়ে ওযু করলেন, গোসল করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, যদি 500 কেন, যত হাজারই হোক না কেন, 1 ইঞ্চি পানিও কমে নাই। ওয়ারফানা লাকা যিকরাক। ও বন্ধু, আমার নবীর সম্মান কেমন জানেননি? আমার নবী, আপনার নবী রাস্তা দিয়া যায়, আল্লাহু আকবার। রাস্তা দিয়া যাওয়ার সময় একজন লোকের সঙ্গে দেখা হলো। সে মুসলমান ধর্মের না অন্য ধর্মের? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তোমাকে আমি একটা নেকি শিখাইতে চাই, শিখবানি? এবার লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কি শিখাবেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, এটা হলো একটা কালিমার কালাম। একটা কালিমা পড়লে তোমার অনেক নেকি হবে। কয় কালিমাটা কি আমি ছাড়া আর কেউ পারেনি? কয় পারে। কয় তুমি কি শুনতে চাও? এবার ডাক দিয়া বলে, আমার ছাড়া আর কে পারে? আমার নবীকে, সে তো অন্য ধর্মের। তারে বুঝাইতে গেলে একটা আমি রাসূল যে আল্লাহর পাকের প্রেরিত রাসূল, আমার ভালোবাসা দিয়ে তারে বুঝাইতে হবে। কারণ নবী পাক কাউকে আঘাত করে দিনের পথে আনে না। আমার নবী ভালোবাসার দ্বারাই মানুষের মন জয় করেছেন। আমার নবীর নাম হলো আদর্শের নাম। আমার নবী হলো একটা চেতনার নাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? আমার নবী ডাক দিয়ে, পাগল তুমি যেই কালিমার কথা বলেছি, এই কালিমাটা অনেক ভারী, অনেক নেকি। তুমি যদি শুনতে চাও, আমি তোমার কালিমাটা শোনাইতে পারবো। এবার আমার নবীর সামনে একটা গাছ আছে। আমার নবী ডাক দিয়ে, গাছ রে, ও গাছ আয়। গাছকে আমার নবী যখন ইশারা দিল, ওই লোকটা তাকায়া দেখতেছে গাছটা জাগায় নাই। আমার নবী ইশারা দিয়েছে, গাছ জ্বর ছিঁড়ে আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। শিকড় ছিঁড়ে এসে হাজির হইয়া গেল। আর আয়েশা দেখতেছে গাছটা নিজেই পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল
দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো হাত তুলে হাত তুলে মারহাবা কর না কেন আসল কথা বলবো পড়েছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী বিশ্বাস আছে আপনাদের বিশ্বাস আছে আপনার চোখ তো কিছু কিছু লোকের চোখ তো আবু জাহেলের চোখ এরা রাসূলুল্লাহকে দেখবে না জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহকে বলেন রসুলকে দেখছে কিনা কয় আমি নবীজির সবুজ গম্বুজ নিয়ে মুরাকাবা করি আর রসুল সশরীরে আমার সামনে দাঁড়ায় এই জন্য বলছি আসল কথা এগুলো সুন্নিদের আসল কথা নাকি মাসুম ভাই কি বলেন পড়েছি আমি এটা আমার ঈমান এটা আমার ঈমান পড়েছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি আল্লাহু আকবার কোন কেন আরে আমার নবী মদিনা নয় আরে আনোয়ারা থেকে মদিনা অনেক দূরে কিন্তু মদিনা ওয়ালার জন্য আনোয়ারা দূরে নয় রাসূল বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন রাসূল সামনে পিছনে রাসূল বলেন আমার কাছে কিছুই গোপন নাই আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি কথা বলেন আল্লাহু আকবার জোরে বলেন রাসূল বলেন ইন্নাল্লাহ যাওয়া মানে হলো সংকুচিত করে দিয়েছেন আল্লাহ সংকুচিত করে দিয়েছেন আল্লাহ ছোট করে দিয়েছেন জমিনকে আসমানকে সামনেকে পিছনকে শিমালকে জুনুবকে মাশরিককে মাগরিবকে ও সাহাবীরা আমি ইমামের মেহরাবে তোমরা আমার পিছনে আমি দেখি তোমরা লাইনটা সোজা নাকি বাঁকা আমি সামনে তাকালেও পিছনে দেখতে পারি রাসূল এই মাহফিলে আছে না নাই এই বিশ্বাস কার কার আছে হাত তোলেন যারা হাত তুলছেন তারা মুমিন আল্লাহু আকবার জোরে বলেন রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে আরো বড় করে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোন ক্ষতি আছে আল্লাহর হাবিব সব দেখেন শুধু দেখেন না রাসূল একদিন ওয়াজে বসছেন ফজর গেছে যোহর হইছে যোহরের নামাজ পড়ার পর আবার ওয়াজ শুরু করছে আসর হইছে আসরের পরে আবার ওয়াজ শুরু করছেন মাগরিব হইছে মাগরিবের পরে আবার ওয়াজ শুরু করছেন ইশা হইছে এইভাবে সাহাবায়ে কেরাম কয় রাসূল পাক ওয়াজ করতেছেন আমরা বলতেছি করতে থাকেন এই দিক দিয়ে খাবারও শেষ ঘুমও শেষ সাহাবায়ে কেরাম বলে রাসূল ওই দিনের ওয়াজের ভিতরে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে রাসূল সেই বয়ানে সব বলেছেন এবং কে জান্নাতি কে জাহান্নামী সেটাও রাসূল বলেছেন ওয়ারাফানা ওয়ারাফানা সম্মান বাড়াইছে কে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন আরো বড় করে কোন আমিন রাসূল ডাক দিয়ে কয় রাসূল যখন বললেন এই গাছ এদিকে আসো গাছ শিকড় সিরে রাসূলের সামনে চলে আসছে গাছে আমার নবীরে চিনে পাথরে আমার নবীরে চিনে এই কাঠমোল্লাগুলা চিনে না এরা মনে করছে যে ইটের মাজার ভাঙছে বা শেষ আরে বারে কাগজে লিখে রাখ কিছুদিনের মধ্যেই তো আবার এই মাজার আমরা পাথর দিয়ে ঠিক করব যেদিন ওলি আল্লাহর মাজারে আঘাত দিছে তারা সেদিন দিকে বলছে যে আসমানি গজব আসতেছে দেখেন না কামরাকান্দি এখানে শুরু হয়ে গেছে মান হাফারা হুফিরা খামা তাদিনু তুদানে যেমন হাসেন
বুঝেননি কিছু? যেমন কর্ম মান হাপারা হুফিরা, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজে বইরা মরতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমি কি বেশি বলেছি? বরাফানা, নবী সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর পরে কেহ নাই। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? সুবহানাল্লাহ গান। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। ওয়ারফানা, এই তো পজিশন ক্লাস। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। মুর নবী কথা বলিবেন, মুর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী যেই মাত্র গাছ আনছে, ওই বেটাই ডাক দিয়ে কি নবী গো কি খেলা আমার দেখাইলেন? যেই গাছের ডাক দিলে গাছ চলে আসে গো নবী, সেই নবী কখনো আমরার মতো না। আমার নবীর সামনে তাইকে লোকটা ডাক দিয়ে কে নবী গো আপনি আমার বলছিলেন একটা বাক্য শিখাবেন, এই বাক্য দিয়ে শুধুমাত্র আমি না, এই গাছে দি পর্যন্ত সেই বাক্য আর কালিমা পড়তেছে। ওই লোকটা ডাক দিয়ে কে নবী গো আমারে বিদায় দেন, আমি বাড়িতে যাই, আমি যেই খেলা আজকে দেখছি আমি আমার পরিবারগুলোর সাথে নিয়ে আসি, আমার সন্তানগুলোর সাথে নিয়ে আসি। নবী আজকে আমরা যেই খেলা দেখাইছেন, আপনার ভালোবাসা শুধুমাত্র আমি একার দায়িত্ব নয়, আমার সন্তানেরও দায়িত্ব, আমার পরিবারেরও দায়িত্ব, আমার মায়েরও দায়িত্ব, আমার বাবারও দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে বিদায় দেন, আমার পরিবারে যারা আছে সবাইকে আপনার কদম মোবারক আইনা আমি সেই কালিমাটা পড়ব। এবার ডাক দিয়ে কে নবী গো যদি আমার পরিবারের কথা আমার কথা না শুনে, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমার মা যদি আমার কথা না শুনে, আমার বাবা যদি আমার কথা না শুনে, নবী গো নবী গো ও মায়ের নবী আমি কথা দিয়ে গেলাম, আমি আমার আমি নবীর জন্য আমি আমার মার সাইরা দিমু, আমার মা যদি আমার কথা না শুনে আমি আমার বাপের সাইরা দিমু, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে আমি আমার স্ত্রীর সাইরা দিমু। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার কলিজার টুকরা সন্তান যদি না মানে আমি আমার সন্তান সাইরা দিমু। আপনার প্রেমে আমি এমন ভাবে পড়ে গেছি গো নবী, একলা হলেও আমি আপনার কাছে কালিমা পড়ে ঈমানদার হয়ে যাব। এই জন্য যুবক আমরা রেডিমেড ইসলাম পাইলাম, নবীর পাইলাম, সব কিছু পাইলাম, সিন্নি খাইলাম, কার দ্বারা মোল্লা ছিলাম না। যেই নবী না হইলে কিছু হইতো না গো, ওই নবীর বিরুদ্ধে কেমনে কথা কয় আমার মাথায় ধরে না। ওয়ারফানা লাকা যিকরা, আল্লাহ কয় বন্ধু আমি আপনার সম্মান বাড়ায়া দিয়েছি। ও আল্লাহ গো কেমন বাড়াইছেন? আল্লাহ কয় আমি রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার বন্ধু
হলো রাহমাতাল লিল আলামিন। আরে বাবা, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহর দেখে নাই, কিন্তু আমার নবীর সম্মান আল্লাহ এমন বাড়াইছে, নবীর চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। আমার আল্লাহ নিজের জাতকে নবীর সামনে ওপেন করলেন। আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ আমাকে এত কাছে নিয়েছে, নিতে 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 এত কাছে নিয়েছেন। সুম্মাতা নাফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ এমন কাছে নিয়েছেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রেখেছেন, আমার কাঁধ মুবারকের মধ্যে রেখেছেন। একেবারে কাছে যাওয়ার পরে আল্লাহ যে নিজের হাত মুবারকটা আমার কাঁধের উপরে রেখেছেন, আমি নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই জন্য জবান খুলে বলুন না, যেই নবীর নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, এই নবীর কাছে কোনো কিছু গোপন থাকতে পারেনি রে বাজান, কোনো কিছুই গোপন থাকতে পারি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, আমার নবী, আপনার নবীর সম্মান কত। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, জীবন কুরবানি দিয়ে দিলাম আপনার প্রেমে। আমার নবী, আপনার নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই লোকটা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানের চাইতে আমি নবীরে ভালো না বাসবে। ওই লোকটা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না লোকটা তার বাপ মার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। শুধুমাত্র তাই নয় রে আনোয়ারের বাবা, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসাই হলো ঈমান। হত নভরে তারা যারা আসিলে মদিনা। এটা তো আপনারা বুঝতেন না বাবা, যে মদিনা একবার গেছে ওরে জিগান না যে মদিনা কেমন, সে বলবে সব ছেড়ে দিব, কিন্তু মদিনা বারবার দেখতে মনে চায়। হতে না পারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সাফ আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সাফ আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কে সোনায়, খোদার দুনিয়া তা। লাইট জ্বালাইলে খুশি হবো, একটু মোবাইলে লাইট জ্বালাইলে আরো খুশি হবো। আয় কলে জাগানো মদিনা রাখি আই তো সায়, কলে জাগানো মদিনা রাখি আই তো সায়। মদিনা ওয়ালার দেশ আশিকে যখন যায়, কলে জাগানো মদিনা রাখি আই তো সায়, কলে জাগানো মদিনা রাখি আই তো সায়। লাওয়ারিস গুনাহগারল হাসরের মাডো, লাওয়ারিস গুনাহগারল হাসরের মাডো। রহমতর সাদর যখন মুস্তাফার আতত, রহমতর সাদর যখন মুস্তাফার আতত। হটে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হটে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়। বলে জাগানো মদিনায় রাখি আই তো সায়, বলে জাগানো মদিনায় রাখি আই তো সায়। আল্লাহু আকবার বলবেন না? মদিনা যেতে চান কি চান না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। মদিনা যেতে চান কারা কারা? সবাই কি যাইতে চান? ইচ্ছে জাগে আমাদের। আমি চাইছিলাম না যে জোরে গজল গামো আজকে, কিন্তু আপনারা এমন তাল তুলতেছেন, আমার মনে হয় ঠান্ডা রাখতে দিতেন না। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দা।
হায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। আল্লাহু আকবার বলেন না কেন? আর আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন না। আমি যে একটু সঙ্গীত গাইছি, রাত রাসূল গাইছি, আপনারা কি বেজার হইছেন? ওয়ারফানা জিক্রে মুস্তাফা চলতেছে, জিক্রে মুস্তাফা। কি মুস্তাফা? জিক্রে মুস্তাফা, আজমাতে মুস্তাফা, সানায়ে মুস্তাফা, নাতে মুস্তাফা। চিৎকার মেরে কারণ সুবহানাল্লাহ। ওয়ারফানা যিকরাক। মারহাবা। কষ্ট হচ্ছে না তো? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এতে কি আমাদের আমরা কি বেজার নাকি? আমরা নবীর শান গাইতেই থাকবো আর তারা জীবনভর জ্বলতেই থাকবে। আমরা খাবো বিরিয়ানি, তাদের হবে চুলকানি। ঠিক কি না বলেন? আমরা সবে বরাতে হালুয়া রুটি খাইছি, উরার ঘুম শেষ। আমি এইবার ঘোষণা দিয়েছি আগামী বছর আমার দরবারে সবে বরাতে হালুয়া চলবে, রুটি চলবে, পায়েস চলবে, দেশি মুরগি চলবে, গরুর গোশত চলবে, সারা রাত ইবাদত চলবে, সেহরি খাওয়া চলবে, আর ওরা ইচ্ছে মতো চলবে। আমার কেউ হুজুর এই হালুয়া রুটি পাইছেন কই? আমি বলছি তোমরা রমজান মাসে ইফতারে যেই দলিলের চনা বুট খাও, পেঁয়াজু খাও, এর ভেষণ দিয়ে বেগুনি বানাও, বুট মুড়ি খাও, শরবত খাও, যেই দলিলে তোমরা বুট মুড়ি পেঁয়াজু খাও, সেই দলিলেই আমরা রুটি আর হালুয়া খাই। মোটামুটি কেমন দিলাম? সত্যি কি এখন জায়গা মতো হয়েছে কিনা বলে? এখন দেখবেন সুন্দর করে ঘরের ভিতরে দরজা লাগাইয়া এমন এতগুলা ক্যামেরা লইব, লয়ে নিজে নিজে প্রশ্ন বানাইবো, নিজে 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 প্রশ্ন বানাইবো, এইভাবে সিরা নিজে নিজে প্রশ্ন বানাইবো, বানাই কবে একজনে প্রশ্ন করেছেন তারাবি কয় রাকাত? তারাবি 8 রাকাত। তারাবি কি 8 না 20? আমি ওই যখন তাফসিরে বাইজাবি পড়তাম তখন একটা ইউখাদিউন আল্লাহর একটা তাফসির পড়তে যে লিখছিলাম, খাদা আদ-দাব্বুল ইউখাদিউন আল্লাহ, তারা যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। গুই সাপ আছে না, যেই সাপে সাপ খায়, এরা গর্তের ভিতরে ঢুকে থাকে, দেখবেন মুখটা এমনি বের করে রাখে, যখন আপনি মারতে যাবেন হুট করে ভিতরে যায়, যে মারতে যায় সে ধোঁকা খায়। তো ওরাও এইরকম মৌলবীরা সময়ে সময়ে বের হবে, যখন আমরা দৌড়মু হুট করে পলায় যাইব। দেখছেন 11 মাস তাদের খবর নাই, রমজান মাসটা আসতে দেখবেন তারাবি 8 রাকাত। কত যে ফতোয়া দিবে আপনি ঘুমাইতে পারবেন এদের ফতোয়ার জ্বালা। এগুলো হলো মৌসুমী বক্তা, বসন্তের কুকিল। যেই দিক দিয়ে ডলার পাইবো সেই দিক দিয়ে যাইব, টাকা খায়া ঈমান বিক্রি করে। আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি না। ওয়ারফানা, আমরা এটা নিয়ে আসি। মারহাবা জোরে গান। সোনার মদিনা, কি পাগল দেন না আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে,
কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো, শোনো গো, শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আর যদি আল্লাহু আকবার। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রই। হাত তুলে খুশি হবে ইনশাআল্লাহ। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, রব্বুল আলামিন তোমার বুকে, রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান।